একটা ক্লাস হবে। ঠিক আছে। আমি যদি স্কিপ দেই তাহলে হচ্ছে দেখা যায় আপনাদের আরো ইজি করে দেখাইতে পারি, কিন্তু আমি চাই প্রপারভাবে শিখেন। শর্টকাটও শেখানো যায়, যে কোনো মাধ্যমেই আপনি আপনার 12টা ক্লাসও শেষ করে দিতে পারে, যেভাবে চান সেভাবে পারবো। না, একটু সময় নিয়ে শিখি। এখন শর্টকাটও আছে, আবার ডিটেলস আছে, আপনাদের ডিটেলসে শেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? ডিটেলসটা শিখান, ডিটেলসটা না শিখতে। না না, ডিটেলসে জি জি শিখাবো, এই জন্যই তো বললাম সময় লাগবে একটু। আচ্ছা, দেখতে পাচ্ছেন না? জি জি। আচ্ছা ঠিক আছে, তো গত ক্লাস পর্যন্ত আমাদের মোটামুটি সব কাজই শেষ। একটা কাজ বাকি রয়ে গেছে, এই প্রপার্টি মডিফায়ারটা আমরা করিনি, এটা আজকে করব। এটা করার পরে আমরা এটা অ্যানালাইসিস দিয়ে ফেলবো। তো প্রপার্টি মডিফায়ারটাই করি। তো প্রপার্টি মডিফায়ার দেওয়ার আগে একটা চার্ট আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু এসসিআই 31814R। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কি এসসিআই এর একটা কোড, যেটা বিএনবিসি 2020-র মতোই। বিএনবিসি 2020 এই রুলসই ফলো করে। তো সার্ভিস কন্ডিশনের জন্য আর আলটিমেট কন্ডিশনের জন্য দুইটা পার্ট আছে। তো আমরা প্রথমে সার্ভিসিবিলিটি যেহেতু চেক দিব, এই জন্য সার্ভিস কন্ডিশনে করব, এবং আমরা যখন ফাইনাল ডিজাইন করব তখন আমরা ফাইনালের জন্য আলটিমেট কন্ডিশনে কাজ করব। ওকে, আমরা দুইটা কন্ডিশনে কাজ করে দেখব, বুঝতে পারছেন? তো সার্ভিসিবিলিটির জন্য সার্ভিস কন্ডিশনে আমরা কাজ করব, এবং আলটিমেট কন্ডিশনের জন্য আমরা আলটিমেট কন্ডিশনে আমরা কাজ করব। আচ্ছা, তো প্রথমে আমাদের কাজটা করতে হবে আলটিমেট কন্ডিশনে। আলটিমেট কন্ডিশনে যখন আমাদের দেখব যে মেম্বারগুলো পাস হয়ে যাবে, তখন আমরা ফিরে আসব সার্ভিস কন্ডিশনে, মানে সার্ভিসিবিলিটি চেক দেওয়ার জন্য, মানে ডিপ চেক, মানে যে ডিটেলস একদম ডিপলি চেক দেওয়ার জন্য আমরা সার্ভিস কন্ডিশনে চলে আসব। সার্ভিস কন্ডিশন যখন আমাদের পাস করে যাবে, বা সার্ভিস কন্ডিশনে যদি আমাদের পাস নাও করে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডায়নামিক অ্যানালাইসিস করতে হবে। আপনারা পার্টে পার্টে দেখতে পারবেন যে ডায়নামিক অ্যানালাইসিসটা কি। ডায়নামিক অ্যানালাইসিস ডিটেলস, মনে করেন আপনার জ্বর হয়েছে, আমি আপনাকে নাপা ওষুধ দিলাম, নাপাতে আপনার কাজ করলো না, তারপর আপনার ডায়াগনাইজ করতে হবে, মানে আপনার রক্ত পরীক্ষা বা যে কোনো একটা টেস্ট করতে হবে। টেস্ট করার পরে যে আপনার যদি খুব ডিপ কিছু থাকে, সেটার জন্য কিন্তু আপনাকে থেরাপি নিতে হবে, যে কোনো কিছু করতে হবে। ওইটাই হচ্ছে গিয়ে ডায়নামিক অ্যানালাইসিস। মানে প্রাথমিক পর্যায়ে আমরা নর্মাল একটা প্রসেসে যাব, তারপরে আমরা ডিপলি যদি একটা চেক দিব, মানে একটা ডায়াগনোস করব। ডায়াগনোস যদি পাস না করে, সেই ক্ষেত্রে আমরা ফাইনাল অপারেশনে যাব আর কি। সেটা হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস। ডাইনামিক অ্যানালাইসিসটা করার পরে আমরা আবার এই আলটিমেট কন্ডিশনেই ব্যাক করবো। আলটিমেট কন্ডিশনে আমরা হচ্ছে ফাইনাল ডিজাইনটা করব। তো কি হইল, আলটিমেট কন্ডিশনে প্রথমে ডিজাইনটা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরে যখন মেম্বারগুলো পাস দেবো, তখন আমরা সার্ভিস কন্ডিশনে চলে যাব। সার্ভিস কন্ডিশনের কাজ করার শেষে আমরা আবার আলটিমেট কন্ডিশনে ফাইনালি ফিরে আসবো। মানে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল কন্ডিশন। সার্ভিসটা শুধুমাত্র সার্ভিসিবিলিটি কিছু চেক আছে, সেটার জন্য সার্ভিসিবিলিটি কাজটা করা হয়। এখন আমি যদি শর্টকাট করতাম, তাহলে আপনাদের জাস্ট আলটিমেট কন্ডিশন দেখাই শেষ করে দিতে পারি, ঠিক আছে? বাট সার্ভিস কন্ডিশনটা দেখাচ্ছি আপনারা যাতে ডিটেলস কিছু শিখতে পারেন। আচ্ছা ঠিক আছে, তো সার্ভিস কন্ডিশন এবং আলটিমেট কন্ডিশনে কিছু ডাটা আছে, এই ডাটাগুলো আমাদেরকে ইনপুট করতে হবে। প্রথমে আমরা আলটিমেট কন্ডিশনের ডিজাইনটা করব। আলটিমেট কন্ডিশন ডিজাইনটা করার জন্য যদি দেখেন, বিমের জন্য একরকম, কলামের জন্য আরেক রকম, তারপরে ওয়ালের জন্য আরেক রকম, তারপরে এখানে স্ল্যাবের জন্য আরেক রকম। তো আমরা একে একে আলটিমেট কন্ডিশনের ডাটাগুলো ইনপুট করে দিচ্ছি। তো প্রথমে আমরা বিমের জন্যই দিই। বিমের জন্য মানগুলো হচ্ছে কি 0.35, 0.35, 0.35। এখন এখানে জে আছে, I2 আছে, I3 আছে, এগুলা কি? এগুলো জানতে হলে এই যে নিচে কিছু শর্ট ফর্ম দেওয়া আছে। যে মানে টরশনাল কনস্ট্যান্ট, I মানে মোমেন্টাম ইনার্শিয়া, ঠিক আছে?
আবার এফ মানে হচ্ছে গিয়া শিয়ার স্টিফনেস, এম মানে হচ্ছে বেন্ডিং স্টিফনেস। তো এগুলো আমরা দেখবো, ইটাপসি পাবো এগুলো আমরা। ইটাপসি চলে যাচ্ছি, কথা শোনা যায়? জি জি শোনা যাচ্ছে। এখন আমরা স্টিফনেস মডিফায়ার যেটা দেখালাম, প্রপার্টি মডিফায়ার বা স্টিফনেস মডিফায়ার যেটাই বলেন, সেটা আমরা অ্যাপ্লাই করব এই 4 ধরনের মেম্বারের উপরে, বিম, কলাম, স্ল্যাব, ওয়াল। তো ফার্স্টে আমরা বিমের উপরে অ্যাপ্লাই করতেছি, এই জন্য চলে যাব সিলেক্টে চলে গিয়ে আমরা অবজেক্ট থেকেও করতে পারি, আবার প্রপার্টি থেকেও করতে পারি, যেটা থেকে করেন। অবজেক্ট থেকে যদি সিলেক্ট করতে চান, বিম সিলেক্ট করে সিলেক্টে দেন ক্লোজ, যত বিম আসে সব সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা অ্যাসাইনে যাব, বিমের জন্য যেটা স্টিফনেস করব সেটার জন্য যাব ফ্রেম থেকে প্রপার্টি মডিফায়ার। যেহেতু বিম একটা ফ্রেম স্ট্রাকচার, এই জন্য ফ্রেম থেকে স্টিফনেস চলে যাব, স্টিফনেসের জন্য দেওয়ার জন্য প্রপার্টি মডিফায়ার চলে যাব, যেটা এখানেও কিন্তু লেখা আছে, এই যে প্রপার্টি মডিফায়ার বা স্টিফনেস মডিফায়ার যেটাই বলেন। আচ্ছা, প্রপার্টি মডিফায়ার, ফ্রেম অ্যাসাইনমেন্ট, প্রপার্টি মডিফায়ার। এখানে দেখেন এই যে টর্শনাল, মোমেন্ট অফ ইনারশিয়া, 2 এক্সিস আর 3 এক্সিস, এই তিনটা অপশন আমরা চেঞ্জ করব। প্রথম টর্শনের জন্য 0.35 এবং 0.35 অ্যাপ্লাই। ওকে, প্রপার্টি মডিফায়ার অ্যাপ্লাই হয়ে গেছে বিমের জন্য। এখন কলামের জন্য করব, সিলেক্টে যাব, সিলেক্ট অবজেক্ট টাইপ, কলাম, সিলেক্ট ক্লোজ। আবার অ্যাসাইনে যাব, কলামটা কিন্তু ফ্রেম স্ট্রাকচার, ফ্রেমে যাব, প্রপার্টি মডিফায়ারে যাব, বিমের কলামের জন্য হচ্ছে 0.7 অ্যাপ্লাই। ওকে, 0.7 কেন, এখানে চাইলে দেখে নিতে পারেন, এখানে এই যে 0.7 দেওয়া আছে। যাই হোক, এটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, আপনারা এটা যখন চার্টটা দেবেন আপনারা মিলিয়ে নেবেন। আচ্ছা, এখন আমরা স্ল্যাবের জন্য অ্যাপ্লাই করব, সিলেক্টে যাব, সিলেক্টে আমরা অবজেক্ট টাইপে যাব। এখানে আমরা যদি স্ল্যাবটা সিলেক্ট করতে পারি, এখান থেকে না করতে চাইলে আমরা সিলেক্টে গিয়ে সিলেক্ট প্রপার্টিস থেকে আমরা স্ল্যাব সেকশন, যে স্ল্যাব সেকশন দুইটা আছে দুইটাই সিলেক্ট করে দিলাম, সিলেক্ট ক্লোজ। আমরা আবার অ্যাসাইনে যাব, যেহেতু স্ল্যাব এর জন্য যাব শেলে গিয়ে স্টিফনেস মডিফায়ার। এখন কিন্তু ফ্রেমে যাচ্ছি না, শেলে গিয়ে স্টিফনেস মডিফায়ারে যাব। স্ল্যাবের জন্য যেটা চেঞ্জ হবে, এই তিনটা অপশনে চেঞ্জ হবে, বেন্ডিং। তো এখানে দিলাম 0.25 তিনটে চেঞ্জ হবে, অ্যাপ্লাই। ওকে, দিয়ে দিলাম। এখন আমাদের লাস্ট অপশন হচ্ছে গিয়া শিয়ার ওয়াল আনক্র্যাকড। এটার জন্য হচ্ছে F22, F12, M11, M22, M12 সবগুলা 0.7 আর F11 হচ্ছে 1। আচ্ছা, আমরা চলে যাব, শিয়ার ওয়ালটা সিলেক্ট করব, সিলেক্ট প্রপার্টিস, ওয়াল সেকশন, ওয়াল 10 ইঞ্চি সিলেক্ট করলাম, ক্লোজ। সিলেক্ট হয়ে গেছে। অ্যাসাইনে যাব, ওয়ালের জন্য কিন্তু শেলে যেতে হবে, ওয়ালের কিন্তু কোনো অপশন নাই এখানে। এটার জন্য শেল, স্টিফনেস মডিফায়ার, এই ফার্স্ট অপশনটা বাদে এইখান থেকে এইখান পর্যন্ত এই 5টা অপশন হবে 0.7, এইটা বাদে এইটা 1 থাকবে। আচ্ছা, 0.7 শেষ। দেখেন এইখান থেকে এইখান পর্যন্ত 0.7, এইটা খালি 1 থাকবে, অ্যাপ্লাই। ওকে, ক্লোজ, শেষ। যত জায়গায় প্রপার্টি মডিফায়ার দেওয়ার দরকার ছিল আমরা দিয়ে ফেলছি। এখন আমাদের কাজ শেষ, প্রপার্টি মডিফায়ারের কাজ শেষ। আচ্ছা, যত প্রকারের কাজ ছিল আমাদের ডিজাইন অ্যানালাইসিসের আগে সেটা আমরা করে ফেলছি। এখন আমরা চলে যাব অ্যানালাইসিস করার জন্য আমরা চলে যেতে হবে, এই যে রান অ্যানালাইসিস নামে একটা অপশন আছে, এখানে চলে যেতে হবে, ক্লিক করে দিলাম, অ্যানালাইসিস হচ্ছে। এখন আমরা দেখবো যে আমরা মেম্বারগুলো পাস করে কিনা, মানে আমরা যে সাইজগুলো দিছিলাম প্রথমে, যে কলামগুলো আমরা আন্দাজে বসাইছিলাম,
সেগুলো সাইজে আমাদের পাস আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এটা একটু জটিল প্রসেস, এগুলো একটু ভালোভাবে আপনাদেরকে কিন্তু ফলো আপ করতে হবে বা রেগুলার প্র্যাকটিস করতে হবে, মানে এই প্রসেসটা খুবই জটিল। আচ্ছা, আমাদের অ্যানালাইসিস কমপ্লিট। এখন আমরা মেম্বারগুলো পাস করছি কিনা এই জন্য এখানে এই যে একটা অপশন আছে, এখানে এই অপশনটাতে ক্লিক করে দেব, কংক্রিট ফ্রেম ডিজাইন ক্লিক করে দিলাম। এখন আমাদেরকে সে অ্যানালাইসিস করে ডিজাইন চেক করে বলবে যে পাস করছে কিনা সব মেম্বারগুলো। লং প্রসেস, ভালোভাবে ফলো করবেন। এতক্ষণ যে আমরা মানগুলো বসালাম, এটা কি শুধু যে অ্যানালাইসিস চেক দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মান অবশ্যই দিতে হবে। যদি না দেন তাইলে কিন্তু কন্ডিশন আলাদা হয়ে যাবে, কারণ এখানে স্টিফনেস মডিফায়ার ইটিএস তার নিজের মতো করে দিয়ে রাখে। আমাদেরকে আলটিমেট সার্ভিস কন্ডিশন পার্থক্য করে অবশ্যই মানগুলো কিন্তু দিতে হবে। আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আমরা প্ল্যানে গিয়ে একটু ফার্স্ট ফ্লোরে দেখি। যদি একটু খেয়াল করেন আমার ছোট মেমোরিতে বা যেটা দেখতেছি চোখে এখনও কোনোটা ফেল করে না। ফেল করলে রেড কালার আসতো, যেমন বিমে যদি ফেল করতো লেখা আসতো ওএস, ওভার স্ট্রেস। কলাম যদি ফেল করতো তাহলে এই কলামটা রেড কালার আসতো, বুঝতে পারছেন, রেড কালার আসতো। এখন ফেল করে না, আমরা একটু চেক করে দেখতে হবে যে ফেল করছে কিনা। আচ্ছা, লেখাগুলো একটু ছোটো দেখা যাচ্ছে এবং মান অনেক দেখা যাচ্ছে, আমরা এটাকে একটু মডিফাই করতে হবে। এর জন্য চলে যাব আমরা অপশনে, চলে যাব ডিসপ্লে ইউনিটে, চলে যাব ইউনিটে চলে গিয়ে আমরা এই যে রিবার এরিয়া যেটা আছে এটা ডেসিমেলের পর 4 সংখ্যা, তা আমরা 1 সংখ্যা পর্যন্ত রাখি, 1 সংখ্যার বেশি লাগবে না। ওকে, এখন দেখেন ওই যে অত মানগুলো চলে গেছে কিন্তু, আর লেখাগুলো একটু ছোট দেখা যাচ্ছে, আমরা একটু বড় দেখতে চাচ্ছি। বড় দেখার জন্য চলে যাব আমরা অপশনে, গ্রাফিক্স প্রেফারেন্সে চলে যাব। এটা আমরা ফন্ট সাইজটা দিয়ে দিলাম 9। ওকে, এখন কিন্তু আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আপাতত দৃষ্টিতে ফেল দেখাচ্ছে না, এই জন্য আমরা একটু ডিপ চেক দেওয়ার জন্য আমরা এই যে কংক্রিট ফ্রেম ডিজাইনের কর্নারে অ্যারো চিহ্নটা একটা ক্লিক করব। ক্লিক করলাম, এখানে একটা অপশন আছে ভেরিফাই অল মেম্বার পাস্ট, এই অপশনটা ক্লিক করব। আচ্ছা, কেটে গেল, আবার যাই, ভেরিফাই অল মেম্বার পাস্ট। ওকে, দেখেন 2 কংক্রিট ফ্রেম ফেইলড দ্য ডিজাইন চেক, ডু ইউ ওয়ান্ট টু সিলেক্ট দ্যাম? ইয়েস। এখন আমরা একটু দেখব কোন কোন মেম্বার ফেল করছে। সিলেক্ট করা আছে, আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করি, শো সিলেক্টেড অবজেক্ট অনলি। যদি দেখি 2টা বিম ফেল করছে, আমাদের 2টা বিম ফেল করছে কোন জায়গায় যদি একটু দেখি। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করি, আবার শো অল অবজেক্ট দিই। এখন আমরা চলে যাব প্ল্যানে গিয়ে চলে যাব ফার্স্ট ফ্লোরে। এখন আমরা ফার্স্ট ফ্লোর থেকে একটু সেকেন্ড ফ্লোরে উঠি। এই দেখেন সেকেন্ড ফ্লোরে 2টা বিম ফেল করছে।
আর বাকি ফ্লোরগুলো দেখি থার্ড ফ্লোর, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, টপ। দেখেন ধীরে ধীরে কিন্তু রিইনফোর্সমেন্টের পরিমাণটা কমতেছে, দেখছেন? মানে যত উপরে উঠবেন, যত উপরে তালা উঠবেন, রিইনফোর্সমেন্টের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। বিমের ক্ষেত্রে আমরা বিমের ক্ষেত্রে করি কি, নিচতলা যা দেই, 7 তলা 8 তলা 10 তলা তা দিই। যদি ডিটেলস করতে চান এখান থেকে কিন্তু দেখে দেখে আপনি কিন্তু 1 বাই 1 চাইলে কিন্তু পার্ট বাই পার্ট করতে পারেন, বাট এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ক্লায়েন্ট কেমন পেমেন্ট করে বা কেমন কি, এটার উপর নির্ভর করে কিন্তু অনেক কিছু। যারা বিগ পেমেন্ট পায় বা বড় মাপের, অনেক হেভি মাপের, বড় মাপের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তারা কিন্তু পার্ট বাই পার্ট কাজ করে। তাদের পেমেন্টও বিশাল, সময় বেশি দিতে হবে, তারা পার্ট বাই পার্ট ওইভাবে কাজ করে। আচ্ছা দেখেন সেকেন্ড ফ্লোরে 2টা বিম ফেল করছে আমাদের। এই 2টা বিম বাদে আর কিছুই আমাদের ফেল করে নাই, কলাম ফেল করে, অর্থাৎ আমরা যে সাইজগুলো নির্ধারণ করে দিয়েছিলাম তার মধ্যেই ওকে হয়ে গেছে। আমরা কি সাইজ দিয়েছিলাম যদি একটু দেখি, ডিফাইনে যাব, সেকশন প্রপার্টিতে যাব, ফ্রেম সেকশনে যাব। আমরা সব কলাম সাইজ রাখছিলাম 12-18 করে, আর সবগুলো বিম রাখছিলাম 10-18 করে। ফ্লোর বিম ফেল করছে, গ্রেড বিম ফেল করে নাই। গ্রেড বিম ফেল করো না সাধারণত, আর মাঝে মধ্যে করতে পারে, করবে না যেমন না, করতে পারে। গ্রেড বিমে একটু প্রেশার কম থাকে, তো স্ল্যাবের প্রেশারটা থাকে না, এই জন্য ফেল কম করে। আচ্ছা এখন আমরা নেক্সট যে অপশন, মানে আমাদের যে সার্ভিস কন্ডিশনে যাওয়ার আগে অবশ্যই সব মেম্বারগুলোকে পাস করে নিতে হবে। অর্থাৎ আমাদের যে কলাম যদি একটা ফেল থাকে, কলাম পাস করাতে হবে, বিম ফেল থাকলে বিম পাস করাতে হবে, ঠিক আছে? এগুলোকে যেগুলো ফেল আছে সেগুলো পাস করে দিতে হবে। যেমন আমাদের এই বিম 2টা ফেল করছে, আমরা 2টা বিম এক্সট্রা বানিয়ে নিতে হবে। এখানে 12-18 ছিল, 10-18 ছিল, আমরা 10-20 দিয়ে দেখি। এই জন্য এটাকে আমরা আনলক করে নিতে হবে, মডেলটাকে আনলক করে নিতে হবে। মডেলটা আনলক করা মানে আমরা যে অ্যানালাইসিসটা করছি সেটা কেটে যাবে এখন। ওকে, এখন আমরা ডিফাইনে যাব, সেকশন প্রপার্টি যাব, ফ্রেম সেকশনে যাব। এখন আমরা এই বিমটাতে মোটামুটি সব প্রকারের বিম পাস করে গেছে এই একটা সেকশনে। এখন আমরা এক্সট্রা একটা সেকশন বানাই নিব, অ্যাড কপি অফ প্রপার্টি। এটাতে একটা সেকশন বানাই আমরা কি করব, এটাকে দিলাম FB2, লিখলাম 10x20, কালার দিলাম পছন্দ মতো একটা, সাইজটা চেঞ্জ করে দিলাম, আর কোনো কাজ নাই। প্রপার্টি মডিফায়ার চেঞ্জ করতে হবে না। রিইনফোর্সমেন্ট কি আছে দেখি, বিম দেওয়া আছে, ওকে, আর কোনো কথা নাই, শেষ। FB2 বানাইলাম। এখন কলাম দেখেন এক পদে আমাদের পাস করে গেছে। এখন আপনি যদি চান যে কলামটাকে আপনি ইকোনমিক্যাল করতে চান, যে কর্নারের কলামগুলো আপনি 12-15 দিবেন, মাঝের কলামগুলো 12-20 দিবেন, সেটা আপনি চাইলে করতে পারেন। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করুন তখন আপনি চাইলে করতে পারেন। এখন আমরা দুই একটা করে দেখি। অ্যাড কপি অফ প্রপার্টি দিয়ে আমরা লিখি C2 দেই, 12x15 দেই, কালার চেঞ্জ করে দেই, 12-15 কলাম দেখি, কলাম আছে কিনা এটা, হ্যাঁ কলাম দেওয়া আছে, ওকে ওকে। এখন আবার একটা কলাম মানে সি কপি অফ প্রপার্টি, এখানে লিখি C3, 12x20, 20 এটা মাঝে দিব আর কি, মাঝের কলামগুলো এটা দিব আর কি। দিলাম, ওকে। আচ্ছা আমরা এক্সট্রা কয়েক পদের কলাম বানাইলাম, এটাকে C2 দেই, এটা ভুল হয়েছে লেখা, C2 জায়গায় C12 লিখে ফেলাইছি, C2 দেই, C2, ওকে। আচ্ছা ওকে, এখন আমরা এটা করলাম কেন, আমরা একটু ইকোনমিক্যাল করে দেখি। আমরা তো সব 12-18 দিয়েছিলাম, এখন আমরা একটু ইকোনমিক্যাল করে দেখার জন্য আমরা চলে যাব একটু গ্রাউন্ড ফ্লোরে, অ্যাপ্লাই, ওকে। এখন আমরা প্রথমে কলামগুলো চেঞ্জ করি, এর জন্য অল স্টোরিটা সিলেক্ট করে নিই এখান থেকে, অল স্টোরিজ। এখন আমরা চাচ্ছি কর্নারের যে কলামগুলোকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, এই পাশ থেকে সিলেক্ট করতে হবে। এই পাশ থেকে সিলেক্ট করলে কিন্তু বিম সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? বিম সিলেক্ট করা যাবে না, শুধুমাত্র কলাম। এই জন্য এই পাশ থেকে সিলেক্ট করছি। কর্নারের কলামগুলো আমরা কি করলাম, কর্নারে যেহেতু লোড কম পড়ে এই জন্য আমরা এটাকে 12-15 করে দিতে যাচ্ছি। অ্যাসাইনে যাব, ফ্রেমে যাব,
সেকশন প্রপার্টিতে যাব, এখানে গিয়ে আমরা এই যে C2 12-15 যে বানাইছিলাম এটা অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। কর্নারগুলো 12-15 হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি মিডলের কলামগুলোকে একটু স্ট্রং করতে, বা সিঁড়ির কলামগুলোকে একটু স্ট্রং করতে, যেহেতু সিঁড়িতে লোড বেশি, এখানে ওয়াটার লোড পড়বে, তারপরে আবার এক্সট্রা আরও কিছু লোড পড়বে, এগুলোকে একটু স্ট্রং করে দিতে যাচ্ছি। মাঝের কলামগুলো এবং সিঁড়ির কলামগুলো আমরা 12-20 করে দিচ্ছি। এই দুইটা কলাম আমরা একটু স্ট্রং করে দিই, যেহেতু এখানে একটা লিফট আছে। এগুলোকে একটু স্ট্রং করে এগুলো 4টা কলামকে সিলেক্ট করলাম, 4টা কলামকে সিলেক্ট করে অ্যাসাইনে যাব, ফ্রেমে যাব, সেকশন প্রপার্টিতে যাব, C3 12-20, মানে ওখানে আমরা সাইজ কমাই দিছি কর্নারগুলোতে, মাঝেরগুলোতে 12-18 জায়গায় 12-20 করে দিলাম আর কি। 4টা কলাম, 4টা না, টোটাল হচ্ছে গিয়া 6টা কলাম, ঠিক আছে। এই চেঞ্জ করলাম। এখন আমরা চেঞ্জ করবো হচ্ছে গিয়া এই বিমটাকে চেঞ্জ করব। এই বিমটাকে চেঞ্জ করার জন্য দুইটা বিম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যাসাইনে যাব, ফ্রেমে যাব, সেকশন প্রপার্টিতে যাব, এখান থেকে আমরা FB2 12-20 10-20 অ্যাপ্লাই, ওকে। এখন এখানে দেখেন, এখানে আবার গ্রাউন্ড ফ্লোরে আবার এটা FB2 হয়ে গেছে। এটা আমরা ওয়ান স্টোরি দিয়ে আমরা এটাকে আনসিলেক্ট করে সিলেক্ট করে আবার অ্যাসাইন, ফ্রেম, সেকশন প্রপার্টি, GB1 12-18। এখন গ্রেড বিম 12-18 হয়ে গেছে, ফ্লোর বিম 12-20 হয়ে গেছে, যেগুলো আমি করতে যাচ্ছি। এখন আপনি চাইলে এখানে আরেকটু চেঞ্জ করতে পারেন, যেমন এই কর্নারের বিমগুলো আপনি 12-15 করেও দেখতে পারেন। আচ্ছা, একটু যেহেতু করছি, এটা আমরা সেকশন প্রপার্টিতে ফ্রেম সেকশনে যাই, আমরা এখানে FB3 বানাই একটা, অ্যাড কপি অফ প্রপার্টি, আর একটু ইকোনমিক্যাল করি আর কি। FB3 10x15 দিলাম, ওকে ওকে। এখন আমরা অল স্টোরি সিলেক্ট করে দিচ্ছি। আমি আর গ্রেড বিমটা চেঞ্জ করে দেখাইলাম না, কারণ গ্রেড বিমটা ফ্লোর বিমটা কিন্তু একই রকমভাবে চেঞ্জ করবেন আপনারা। এই কর্নারের বিমগুলোকে আমরা সব বিমগুলোকে সিলেক্ট করে দিচ্ছি, মানে সাইডের বিমগুলো তো প্রেশার কম পড়ে, এজন্য আমরা এগুলাকে ছোট করে দিতে যাচ্ছি। গ্রেড বিমটাকে আমরা ওয়ান স্টোরি দিয়ে আনসিলেক্ট করে দিলাম, এগুলাকে আমরা দরকার নেই, আনসিলেক্ট করে রাখি, যাতে এগুলো চেঞ্জ না হয় আর কি। ওয়ান স্টোরিটা সিলেক্ট করে নিতে হবে আগে। এগুলো কিন্তু খুব লং প্রসেসের জিনিস, একটু খেয়াল করে কাজ করতে হবে। আচ্ছা, বিম সব সিলেক্ট, অ্যাসাইনে যাব, ফ্রেমে যাব, সেকশন প্রপার্টি, এখান থেকে FB3 10-15 অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, তো আমরা নতুন যে ধাপে আমরা কি কি কাজ করলাম, দুইটা বিম ফেল করছিল, দুইটা বিমকে আমরা ডেপথ বাড়াই দিলাম, এবং ইকোনমিক্যাল করা যায় কিনা এই জন্য আমরা কলামের সাইজ কমাই দিলাম, আবার কয়েকটা কলামের সাইজ বাড়াও দিলাম, যাতে একটা ব্যালেন্স থাকে। আর সাইডের বিমগুলো ডেপথ কমাই দিলাম, যাতে আমাদের একটা ব্যালেন্স থাকে আর কি, ইকোনমিক্যাল হয় কিনা একটু চেক করার জন্য। যদি ইকোনমিক্যাল না হয়, যেটা আছে সেটাই রাখতে হবে। ইকোনমিক্যাল অবশ্যই করার চেষ্টা করবেন। আপনি যদি শর্টকাট করতে চান এভাবে করে দিতে পারেন, বাট ইকোনমিক্যাল করার চেষ্টা আপনি এভাবে ট্রায়াল দিয়ে করতে পারেন। আর ডিজাইনটা হচ্ছে কি মূলত ট্রায়ালের ওপর নির্ভরশীল, মানে আপনি যত ট্রায়াল করবেন তত ইকোনমিক্যাল ডিজাইন আপনি পাবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের মোটামুটি একটা ট্রায়াল করা শেষ, একটা একবার ট্রায়াল দিছি আমরা অলরেডি। তো আমরা ট্রায়াল দিব না, যদি পাস করে যায় এটার উপরে আমরা নেক্সটের কাজে চলে যাব, যেহেতু আমাদের এটা একটা প্র্যাকটিস সেশন। আপনারা যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন তখন হচ্ছে কি আপনারা যতবার খুশি ততবার ট্রায়াল দিতে পারেন চাইলে। আমরা এটাকে রান অ্যানালাইসিস দিলাম।
কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, জি আপাতত কোনো কোশ্চেন নাই, কন্টিনিউ করেন, সমস্যা নেই। যাই হোক, এটা জটিল প্রসেস, চেষ্টা করবেন যে আমার মতো সিরিয়াল বাই সিরিয়াল কাজটা করার। আচ্ছা, অ্যানালাইসিস করা শেষ, এখন আমরা কংক্রিট ফ্রেম ডিজাইনে যাব আগের মতোই। আচ্ছা, অ্যানালাইসিস কংক্রিট ফ্রেম ডিজাইন হচ্ছে। আচ্ছা, হয়ে গেছে। এখন আমরা ওই পিস দেখবো না, আমরা ডাইরেক্ট কর্নারে ক্লিক করে আমরা ভেরিফাই অল মেম্বার পাস্ট আছে কিনা দেখবো। দেখেন, কংক্রিট মেম্বার অল মেম্বার পাস্ট, অল কংক্রিট ফ্রেম পাস্ট, দ্য ডিজাইন চেক। অর্থাৎ আমরা যে ইকোনমিক্যাল করছিলাম তার ফলেও আমাদের কিন্তু পাস করে গেছে, জাস্ট আমরা এটা একটু ডেপথ বাড়াই দিছি এখানে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু 12-18 কলামের প্রয়োজন ছিল না, তবু আমরা জাস্ট ড্রয়িংয়ের জন্য আমরা দিছিলাম। অর্থাৎ আমাদের আলটিমেট কন্ডিশনে অলরেডি পাস হয়ে গেছে, যদি এখানে কমাইছি আবার এখানে তো বাড়াইছিও, এই জন্য পাস করে গেছে, বুঝতে পারছেন? আর এখানে ডেপথটা বাড়াই দিছি, পরে কিন্তু পাস করে গেছে। সেকেন্ড ফ্লোরে ফেল করছিল, সেকেন্ড ফ্লোরে পাস করে গেছে। যদি বিম ফেল করে রেড কালার আসবে, আর শুধুমাত্র রেড কালার আসলেই যে ফেল এমন না। যদি ওএস লেখা আসে, ওএস কোনো একটা জায়গায় যদি ওএস লেখা আসে, ওভার স্ট্রেস, তাইলে বুঝতে হবে যে এটা চেঞ্জ করতে হবে। এখন অনেক সময় দেখা যায় অনেক ডেপথ বাড়াই দিচ্ছেন তবুও পাস করতেছে না, দেখা গেছে এখানে 12-30, 10-30 বিম দিচ্ছেন তবুও পাস করতেছে না। এটা অনেক সময় দেখায় কেন? এটা হচ্ছে গিয়া স্টিরাপের জন্য ফেল দেখায়, মানে শিয়ার রিইনফোর্সমেন্টের জন্য ফেল দেখায়। এরকম যদি সমস্যা দেখেন যে ডেপথ বাড়ানোর পরও খুব একটা রিইনফোর্সমেন্টের পার্থক্য আসতেছে না, কিন্তু ফেল দেখাচ্ছে বারবার, তখন স্টিরাপের সমস্যার কারণে ফেল আসে। এটাতে তাইলে মাথা কামানোর দরকার নেই, যেটা আগে দিছিলেন লেখা যায় যে 10-24 দিছিলেন, 10-24-এ ফেল আসতেছে, 10-30 দিয়ে ফেলেছেন তবুও ফেল আসতেছে। সেই ক্ষেত্রে স্ট্রেস নেওয়ার দরকার নেই, 10-24 যা আছে তাই রাখবেন, শুধুমাত্র স্টিরাপের জন্য ফেল করতেছে। প্র্যাকটিক্যালি বাস্তবে এটা ফেল করবে না, যেহেতু স্টিরাপ তো আপনি তো বেসিক কোড মেনেই দিবেন। এখানে ইটাপ যে আপনাকে স্টিরাপ দিতে বলবে, এখানে তো স্টিরাপ দেওয়ার সুযোগ নেই, স্টিরাপ এটা আবার বুঝতেছে না জিনিসটা, এই জন্য সে ফেল দেখাচ্ছে। এখন আপনি তো বাস্তবিক পক্ষে স্টিরাপ তো প্রোভাইড করবেন, বিএনবিসি অনুসারে প্রোভাইড করবেন, কিন্তু এখানে ইট্যাপসের যে ভ্যালু আসে, ইট্যাপসের ভ্যালুর চাইতেও বিএনবিসির ভ্যালুটা বেশি আসে। বিএনবিসির ভ্যালুতে আমরা স্টিরাপ ডিজাইনটা করব। স্টিরাপের ডিজাইন তো না, স্টিরাপের স্পেসিং মূলত ডিপেন্ড করে, স্টিরাপের স্পেসিংটা মূলত পার্থক্য গড়ে তোলে।
তো এই টাইপের সমস্যা দেখলে ঘাবড়ানোর কিছু নেই, যে দেখা গেছে অনেকবার ট্রায়াল দিচ্ছেন পাসই করতেছেন একটা বিম, সেই ক্ষেত্রে টেনশন নেওয়ার কিছু নেই, আপনি কাজে আগায় যেতে পারেন। এটা ইটাপসের এটা একটা ফ্রি ভার্সন, তো অনেক সময় এই সমস্যাটা দেখা দেয়। দেখা গেছে আমি অনেক ক্লাসে আমারটা পাস করে গেছে, আপনার ভার্সনে ওটাতে 100% পাস আসতেছে, ভার্সন বাই ভার্সন এটা ভ্যারি করে। এটাতে ঘাবড়ানোর কিছু না, এটা সমস্যা হইতে পারে, বাট রেজাল্ট মোটামুটি কাছাকাছি আসবে, কিছু হয়তো হালকা মাত্রা পার্থক্য আসতে পারে। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। তো আমাদের ফার্স্ট স্টেপ শেষ, এখন আমরা সেকেন্ড স্টেপে আগাই। তো সার্ভিস আলটিমেট কন্ডিশনে আমাদের পাস হয়ে গেছে, এখন আমরা সার্ভিস কন্ডিশনে চলে যাব। সার্ভিস কন্ডিশনে যাওয়ার জন্য কি করতে হবে? মডেলটাকে আনলক করতে হবে। আনলক করলাম, এখন আমরা সার্ভিস কন্ডিশনে এটাকে অ্যাপ্লাই করব, অর্থাৎ বিমের জন্য 0.5, এখানে ছিল 0.35। এখন আমরা সেম প্রসেসে যাই, সিলেক্ট অবজেক্ট টাইপ, বিম, সিলেক্ট ক্লোজ, অ্যাসাইন ফ্রেম প্রপার্টি মডিফায়ার্স, এখান থেকে 0.5 অ্যাপ্লাই, ওকে। বিমের জন্য দিয়ে দিলাম, আবার সিলেক্ট অবজেক্ট টাইপ, কলাম, সিলেক্ট ক্লোজ। কলামের জন্য কত একটু যদি দেখি, কলামের জন্য জাস্ট 1, যা দেওয়া আছে তাই। অ্যাসাইন ফ্রেম প্রপার্টি মডিফায়ার, এখানে যা দেওয়া আছে তাই, কোনো চেঞ্জ নেই, অ্যাপ্লাই, ওকে। আবার সিলেক্ট অবজেক্ট টাইপ না, এখন আমরা সিলেক্ট প্রপার্টিস থেকে স্ল্যাব সেকশন, স্ল্যাব 5/7 সিলেক্ট ক্লোজ, অ্যাসাইন শেল স্টিফনেস মডিফায়ার, এখানে একটু দেখি কত আছে। স্ল্যাবের জন্য 0.35 অ্যাপ্লাই, ওকে, শেষ। এখন লাস্ট আছে কোনটা? এটা আছে ওয়ালের জন্য কলামের মতোই সব 1। তো সিলেক্টে যাব, সিলেক্ট প্রপার্টিস ওয়াল সেকশন, ওয়াল 10 ইঞ্চি, সিলেক্ট ক্লোজ, আবার অ্যাসাইন শেল স্টিফনেস মডিফায়ার, সব যা আছে তাই, অ্যাপ্লাই, ওকে দিলে হয়ে যাবে। আচ্ছা, স্টিফনেস মডিফায়ার দেওয়া শেষ সার্ভিস কন্ডিশনের জন্য, ঠিক আছে? সার্ভিস কন্ডিশনের জন্য স্টিফনেস মডিফায়ার দেওয়া শেষ, এখন আমরা সার্ভিস কন্ডিশনে অ্যানালাইজ করব। দুই কন্ডিশন আমরা চেক দিচ্ছি, ঠিক আছে? এটা শুধুমাত্র আমাদের বিল্ডিংয়ের অবস্থাটা জানার জন্য, ডিপ ডায়াগোনাইজ সিস্টেম, ডায়াগোনাইজ সেন্টারে যেমন পরীক্ষা করে না, সেটা আর কি। এইটা হচ্ছে মেইন ওষুধ। এই সার্ভিস কন্ডিশন আমরা শুধুমাত্র অ্যানালাইজ করব, আমরা কংক্রিট ফ্রেম ডিজাইন করব না। ছোট ছোট ডিটেলসগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে ক্লাসটা বেশ আপনাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, সার্ভিস কন্ডিশন আমরা জাস্ট অ্যানালাইসিসটাই করবো, আর কিছু করবো না। এখন সার্ভিস কন্ডিশনে আসলে কি করা লাগে? সার্ভিস কন্ডিশনে যেটা করা লাগে সেটা হচ্ছে গিয়া যে আমাদের সার্ভিসিবিলিটি চেক দেওয়া লাগে। দেখেন এখানে অনেক সার্ভিসিবিলিটি চেক আছে, স্টোরি ডিপ চেক, সফট স্টোরি, সেন্ট্রিসিটি, টরশনাল ইরেগুলারিটি, সব চেক আসলে দেওয়া লাগে না, কিছু চেক দিলে আমরা বুঝতে পারবো যে কন্ডিশনটা কি। যেমন স্টোরি, ডিসপ্লেসমেন্ট, সফট স্টোরি, টরশনাল ইরেগুলারিটি খুবই গুরুত্বপূর্ণ একটা চেক। এই কয়টা চেক দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের কন্ডিশনটা কেমন। আচ্ছা, এখন আমরা সার্ভিস কন্ডিশনে কিভাবে চেক দিব সেটার জন্য আমরা চলে যেতে পারি, শিটে চলে যেতে হবে।
এখন দেখেন সার্ভিস কন্ডিশনের শিট আপনাদের যে দিছি 14 নাম্বার থেকে 25 নাম্বার পর্যন্ত আপনাদের শিট আছে সার্ভিস কন্ডিশন। এখন কিছু কিছু শিট আছে যে আপনার বিল্ডিংয়ের শেপ অনুসারে চেক দেওয়া লাগে, যেমন এই যে 21 নাম্বার শিটটা রি এন্ট্রান্স কর্নার চেক। আর এটা কখন দেওয়া লাগে, যখন এই টাইপের মানে এই টাইপের বিল্ডিংগুলো হয়, এল টাইপের বা টি টাইপের যদি বিল্ডিং হয়ে থাকে, যদি আপনাদের প্ল্যান এসে থাকে এমন একটা এল শেপের একটা বিল্ডিং, তখন আপনাদেরকে এই কর্নার চেক দিতে হবে। যদি কর্নার অ্যাভেলেবেল থাকে, যদি বলে কর্নার চেকে কর্নার অ্যাভেলেবেল, তখন ডাইনামিক অ্যানালাইসিস করতেই হবে। মানে ফাইনাল সলিউশন যে কোনো কিছুর সার্ভিসিবিলিটি চেকে যদি ফেল করে, ডাইনামিক অ্যানালাইসিস মানে ফাইনাল ওষুধ, অ্যান্টিবায়োটিক আর কি। ওকে, তো এখানে শেপটা কীভাবে দিবেন, যেমন এল এল কত আছে, যেমন এখানে একটা বিল্ডিং আছে, মানে এটা আর কি সাধারণটা প্রথমত দেখাচ্ছি, এটা একটা সার্ভিস কন্ডিশন হয়ে যাক, যেহেতু আমাদের বিল্ডিংটা এই শেপের না, জাস্ট দেখাচ্ছি। এই পর্যন্ত মাইপা দেখলেন যে আছে 100 ফিট বা 70 ফিটই পাইলে 70 ফিট, তো এখানে এল দিলেন 70 ফিট। আর মাঝের গ্যাপটুকু পাইলেন মনে করেন যে 30 ফিট, 30 ফিট দিলেন এখানে 30 ফিট। তখন দেখেন রিএন্ট্রান্ট কর্নার অ্যাভেলেবেল বলবে। এখন এখানে যদি 70 ফিটে 30 ফিটের জায়গায় মনে করেন 45 ফিট হইতো, তবুও আছে। যদি দেখা যায় 60 ফিট হয়, তবুও আছে। মানে এই গ্যাপটা যত বড় হবে তত রিএন্ট্রান্ট কর্নার আসার সম্ভাবনা বেশি। দেখা যায় এটা যদি 10 ফিট হয়, তখন কিন্তু আর হবে না, ঠিক আছে, তখন আর এই ইফেক্ট আসবে না। আবার আমরা একটু 15 ফিট দিয়ে দেখি, 15 ফিটেও হবে এটা, ঠিক আছে। অর্থাৎ এই গ্যাপটা যত কম হবে তত আপনার কর্নার না আসার সম্ভাবনা বেশি। যদি বেশি হয়, যত বেশি হবে তত কর্নার আসার সম্ভাবনা বেশি। এই টাইপের স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে অবশ্যই এই চেকটা দিয়ে নেবেন। এই চেকটাই এই টাইপের স্ট্রাকচারের ক্ষেত্রে এই একটা চেক দিলে এনাফ, কারণ আপনাকে ডাইনামিক অ্যানালাইসিস তো করতে হবেই, ওই সব চেক দেওয়া তো আপনার প্রয়োজনই নেই। আর ফাইনাল সলিউশন তো আপনি জানেন। তো এই গেল একটা, ঠিক আছে। তারপরে আরও চেক আছে, এই ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি চেক। এটা কি, মনে করেন অনেক ঢাকার বিল্ডিংগুলোতে আমরা কি দেখি, ভয়েড থাকে না, অনেক ধরনের ভয়েড থাকে বিল্ডিংয়ে। দেখা গেছে একটা বিল্ডিংয়ে ভয়েড আছে, এখানে আমরা 5টা ভয়েডের অপশন রাখছি, 5টা ভয়েডের অপশন রাখছি। দেখা যাচ্ছে একটা বিল্ডিংয়ে দেখা যায় এই একটা বিল্ডিং, এইখানে একটা ভয়েড, এইখানে লম্বা একটা ভয়েড, এই পাশে ছোটো একটা ভয়েড, আবার এই পাশে একটা ভয়েড দিছে, এই পাশে একটা বিশাল ভয়েড আছে। এই টাইপের হইতে পারে স্ট্রাকচার আর্কিটেকচারাল ড্রয়িং। তখন এই ভয়েডগুলোকে মাপ নিতে হবে। দেখা গেছে এখানে ভয়েড আছে 30 ফিট বাই 5 ফিট, এখানে ভয়েড আছে 20 ফিট বাই আছে গিয়া 3 ফিট, এখানে ভয়েড আছে মনে করেন যে 15 ফিট বাই আছে 8 ফিট, এখানে ভয়েড আছে 10 ফিট বাই 2 ফিট। এখন এগুলোকে স্কোয়ার ফিট হিসাব করে, এই ভয়েডগুলোর স্কোয়ার ফিট হিসাব করে প্রতিটা পয়েন্টে পয়েন্টে বসাতে হবে, কত স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট। আর বিল্ডিংয়ের দৈর্ঘ্য বস্তু এখানে আপনি বসাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো প্রকার ইফেক্ট আসে কিনা। নো ইফেক্ট থাকলে ওকে, আর ইফেক্ট থাকলে অবশ্যই ডাইনামিক অ্যানালাইসিসটা করতে হবে। এগুলো কিছু কিছু দেখা যায় আপনি বিল্ডিংয়ের ড্রয়িং দেখলে বুঝতে পারবেন বা করার দরকার প্রয়োজন মনে করবেন। ওভার টার্নিং চেক আছে, এটা যদিও লাগে না, ওই চেকগুলো করলে আপনার লাগবে না, নির্দেশনা দেওয়া আছে ওভাবে করতে পারেন, এটা খুব একটা দরকার নেই এটা। তারপরে এখানে সফট ড্রিপ চেক আছে, এটারও খুব একটা প্রয়োজন নাই, আবার যেটা গুরুত্বপূর্ণ সেইটা দেখাচ্ছি এখন। যেমন ফার্স্ট যে চেকটা আছে ডিসপ্লেসমেন্ট চেক, এটা গুরুত্বপূর্ণ উইন্ডের জন্য, ড্রিপ চেক বা ডিসপ্লেসমেন্ট চেক। এটা কিভাবে করব দেখেন, আমরা একটা কম্বিনেশন লিখছিলাম, দুইটা যে লোড কম্বিনেশন সময় দুইটা কম্বিনেশন লিখছিলাম এটা থেকে। এখন আমরা কিভাবে চেক করব, বিল্ডিং এর হাইটটা প্রথমে দিতে হবে। বিল্ডিং এর হাইট কত আছে আমাদের একটু যদি দেখি, বিল্ডিং এর হাইট আমাদের আছে
86 ফিট আছে। বা আমাদের একটু মাউস রাইট বাটন ক্লিক করি, সেট গ্রিড ভিজিবিলিটি সিস্টেমে যাই, সরি এখানে না, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা একটু যাচ্ছি হচ্ছে গিয়া অ্যাড মডিফাই গ্রিডে, আমাদের বিল্ডিংয়ের মডিফাই শো স্টোরি ডাটায় যাই। এখানে টোটাল হাইট আছে 96 ফিট, এখান থেকে গ্রাউন্ড ফ্লোর হাইটটা বাদ দিয়ে দিলে হবে, বা টপ ফ্লোর হাইটটা বাদ দিয়ে দিলে হবে। টপ ফ্লোর হাইটটা বাদ দিলে কত আসে? 88 ফিট। তো 88 ফিট আমাদের আছে, তো আমরা প্রথমে বিল্ডিংয়ের হাইট 88 ফিট লিখব। এখন আমাদের এখানে 4টা অপশনের মান পাবো, আমরা ডাটা পাবো। এই ডাটাগুলো কীভাবে বসাবো, কোথায় পাবো ডাটা? ডাটা বসানোর জন্য অবশ্যই আপনাকে যেতে হবে টপ ফ্লোরে, টপ ফ্লোরে যেতে হবে। টপ ফ্লোরে গিয়ে 2টা ডাটা পাবেন, এই 2টা ডাটা ইনপুট করতে হবে, 2টা ডাটা ইনপুট করতে হবে আপনাকে, ঠিক আছে? টপ ফ্লোর যেতে হবে। এটা ক্যান্সেল দিলাম, ক্যান্সেল। আমরা চলে যাই হচ্ছে গিয়া প্ল্যানে যাব, প্ল্যানে গিয়ে চলে যাব হচ্ছে গিয়া 8 ফ্লোরে, অ্যাপ্লাই ওকে। আচ্ছা, এখান থেকে আমাদের কম্বিনেশন সিলেক্ট করতে হবে, ডিফর্ম শেপ কম্বো, কম্বো থেকে এইটা সিলেক্ট করতে হবে আমাদের। আচ্ছা, এই ডিফর্ম শেপ, শো ডিফর্ম শেপ আছে যেটা, এটা সিলেক্ট করতে হবে। ক্লিক করলাম, এখানে গিয়ে কম্বো, কম্বো থেকে আমাদের সিলেক্ট করতে হবে সার্ভিসিবিলিটি এক্স ডিরেকশনের জন্য, অ্যাপ্লাই ওকে, ঠিক আছে? সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমরা কোন ডাটাটা নিব? আমরা যখন এক্স এর জন্য ডাটা নেব তখন নেব এই কর্নার আর এই কর্নার, ডেল্টা 1 ডেল্টা 2। এটা কি ডেল্টা বলে নাকি অন্য কিছু ভুলে গেছি? এই 2টা ডাটা নিতে। আচ্ছা আচ্ছা, 15 মিনিট আছে ক্লাসের। আমরা ডাটাটা নিব কীভাবে? এই কর্নারে ক্লিক করব, কর্নারে ধরলে আমাদের এইখানে একটা অপশন পাবো, এই যে ইউএক্স, এখানে কত আছে? 18.18.9 এই ডাটাটা আমরা এখানে বসাইলাম, 0.189 বসাই নিলাম। সেকেন্ডটা কি আছে? সেকেন্ডটা কোথায় ধরবো? সেকেন্ডটা ধরবো এই কর্নারে, এই কর্নারে ধরলাম। এখানে এই যে ইউএক্স যেটা আছে 0.42, 0.426 দিলাম। এই 2টা বসালাম এক্স এর জন্য। এখন ওয়াই এর জন্য বসাবো। ওয়াই এর জন্য কী হবে? ওই যে শো ডিফর্ম শেপে যাব, এখান থেকে আমরা সার্ভিসিবিলিটি এক্স পজিটিভ, ওয়াই পজিটিভ, অ্যাপ্লাই ওকে। আচ্ছা, এখন আমরা এই 2টা ডাটা নেব কীভাবে? ওয়াই এর জন্য অবশ্যই কিন্তু টপ ফ্লোর থেকে নিতে হবে। আপনি নিচতলা থেকে নিলে দেখবেন যে কোনো চেঞ্জ নাই, টপ ফ্লোর থেকে নিতে হবে ডাটা। এই কর্নারটা 1, এই কর্নারটা 2। এই কর্নারে কত আছে? এই কর্নারে আছে হচ্ছে ইয়া ইউওয়াই 0.13, 0.13। আর ইউ2 আছে কত? 2 আছে কত? y2 0.16, মাত্র 0.16। দেখেন এখানে ড্রিফট বলতেছে, চেকে বলতেছে ওকে, লিমিট আছে 2.11 পর্যন্ত, তো আমাদের লিমিটের মধ্যেই আছে। আর হাইটটা যদি মনে করেন যে হয়তো 150 ফিট, 150 ফিট হইলে আবার কিন্তু বেড়ে যেত। এখন হাইটটা যদি মনে করেন হয় 40 ফিট, 40 ফিট হইলে কিন্তু ড্রিফটের পরিমাণটা কমে যাচ্ছে, মানে হাইট যত কম পরিমাণ তত কম। 30 ফিট হইলে কমে যাবে আরও। তা আমাদের রেঞ্জের মধ্যেই আছে, ঠিক আছে? আমাদের রেঞ্জের মধ্যেই আছে, এই জন্য বলতেছে ওকে। তো প্রথম আমরা উইন্ডের জন্য আমাদের ডিসপ্লেসমেন্ট যে হয়েছে, মানে আমাদের যে উইন্ডের প্রেশারের কারণে একটা বিল্ডিংয়ে যতটুকু ডিসপ্লেসমেন্ট হইতে পারে, যত ইঞ্চি ডিসপ্লেসমেন্ট হইতে পারে, সেটা কিন্তু আমাদের হয়ে আমরা কিন্তু তার লিমিটের মধ্যেই আছে। এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, 2 ডিরেকশনে আমাদের আছে।
যদি এটা যদি ডিসপ্লেসমেন্ট হইতো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হইতো সেটা হচ্ছে কি আমাদের ওই যেটা বললাম সেটা হচ্ছে কি আমাদের ডাইনামিক অ্যানালাইসিস করা লাগতো। আর যদি ড্রিফট সাধারণত খুব কমই হয়, যদি মডেলিংয়ে ভুল থাকে বা যে কোনো একটা প্রসেস ভুল থাকে ড্রিফট চলে আসতে পারে, ঠিক আছে, ড্রিফট চলে আসতে পারে। এছাড়াও ড্রিফট প্রতিরোধ করার সিস্টেম আছে আরও, যেমন একটা সিস্টেম যদি বলি সেটা হচ্ছে যে যে মনে করেন যে ওয়াই ডিরেকশনে ড্রিফটটা খুব বেশি আসছে, ওয়াই ডিরেকশন কোন বরাবর, এই বরাবর, তখন এই বরাবর একটা শিয়ার ওয়াল আপনি যদি দিয়ে দেন, মানে প্রস্থটা ওয়াই বরাবর থাকতে হবে, মানে প্রস্থ তো ছোট 10 ইঞ্চি ওয়াই বরাবর থাকতে হবে, কারণ এই বরাবরে মানে দৈর্ঘ্য বরাবরে শিয়ার ওয়ালটা উইক থাকে, প্রস্থ বরাবরে এটা স্ট্রং থাকে। এই জন্য যেই বরাবর আপনার ফেল করতেছে, মানে যেই ডিরেকশন বরাবর সেই ডিরেকশনে প্রস্থটা রেখে সেই শিয়ার ওয়ালটা প্লেস করে দিতে পারে। ছোটো একটা শিয়ার ওয়াল দিলেও কিন্তু পাস করে যাবে অনেক সময়, একটা সলিউশন আছে। ঠিক টরশন ইররেগুলারিটির একটা অপশন আছে, একটু পরেই দেখাচ্ছি। এই যে টরশনের ইররেগুলারিটি অপশন আছে, একটু দেখাই, আজকে টরশন দেখাই শেষ করে দেবো, বেশি টানবো না আর। টরশন ইররেগুলারিটি অপশন আছে, এই যে টরশন ইররেগুলারিটি, এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ফেল করলে কিন্তু ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। তো এই টরশন যদি ফেল হয়, টরশনে যদি ফেল হয় সেই ক্ষেত্রে আপনি যেই ডিরেকশনে টরশন ফেল হচ্ছে সেই ডিরেকশনে শিয়ার ওয়াল দিয়ে দেখতে পারেন, বা কলামের যেই প্রস্থের সাইডটা যেই জায়গায় আছে সেই জায়গা দিয়ে দেখতে পারেন। যেমন দেখা যায় একটা কলাম আছে 12 ইঞ্চিটা দেখা যায় এক্স ডিরেকশনে উইক আসতেছে বা ফেল করতেছে, এক্সের দিকে 12 ইঞ্চিটা রেখে 18 ইঞ্চিটা হচ্ছে গিয়া প্রস্থ দৈর্ঘ্যর দিকে দিয়ে দিলেন আর কি। ডিরেকশনগুলো একটু চেঞ্জ করতে হবে, এই সিস্টেমে করতে পারেন। এটা হচ্ছে গিয়ে প্রাথমিক সলিউশন। এখন এইটা যে আপনার সবসময় কাজে দিবে এমন না, প্রাথমিক সলিউশন আপনি চাইলে চেক করতে পারেন যদি ডাইনামিক অ্যানালাইসিস না করতে চান। এই যে টরশন ইররেগুলার যদি ফেল করে, যেমন এটা একটা ইররেগুলার, যেমন 1.2 থাকলে ইররেগুলার বিল্ডিং, যদি 1.4 হয়ে যায় তাহলে এক্সট্রিম টরশন ইররেগুলারিটি আসতেছে, সেই ক্ষেত্রে ডাইনামিক অ্যানালাইসিসটা করতে হবে। ইররেগুলার থাকলেও করতে হবে, এক্সট্রিম থাকলেও করতে হবে, ঠিক আছে। দুইটা থাকলে আপনাকে ডাইনামিক অ্যানালাইসিসে যেতে হবে। তা আমরা দেখি আমাদের যেটা আছে সেটা কি ফেল করতেছে কিনা। এখানে প্রসেস দেওয়া আছে কোন জায়গা থেকে কোন জায়গা যাবেন। আপনারা ইট্যাপস 2020 ইউজ করেন বা 16 ইউজ করেন, যেটা ইউজ করেন সেটা এখান থেকে পেয়ে যাবেন। তা আমরা দেখাচ্ছি কিভাবে যেতে হবে। প্রথমে যেতে হবে টেবিল, টেবিল থেকে অ্যানালাইস থেকে হচ্ছে গিয়া রেজাল্ট, স্ট্রাকচার রেজাল্ট, সরি একটু দেখি যদি, অ্যানালাইসিস রেজাল্ট থেকে জয়েন্ট আউটপুট, ডিসপ্লেসমেন্ট থেকে এই জয়েন্ট আউটপুটটা আসছে, যেটা জয়েন্ট আউটপুটে স্টোরি ম্যাক্স অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট। তো আমরা কিসে গেলাম, টেবিল থেকে রেজাল্টে গেলাম, রেজাল্ট থেকে ডিসপ্লেসমেন্ট থেকে আমাদের যেটা সিলেক্ট করতে হবে এই যে অপশনটা স্টোরি ম্যাক্স অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট। ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করার পরে অপশন দেখা যাচ্ছে। এখান থেকে আমাদের লোড কম্বিনেশন সিলেক্ট করতে হবে এক্স আর ওয়াই। এখানে দেখেন লোড কম্বিনেশন দেওয়া আছে ডেড লোড। আমরা এটাকে লোড কম্বিনেশনের ঘরে মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে আমরা একটু নিচে যাই স্ক্রল করে, আমরা EX 1 2 3 তিনটে অপশন আছে, তিনটেই একসাথে সিলেক্ট করে দিই। আপনার যে 2020 ভার্সন আছে সেখানে এত কষ্ট করা লাগে, তিনটেই একসাথে আসে, বুঝতে পারছেন। এখানে EX সিলেক্ট করলে হয়, 16 আবার তিনটা সিলেক্ট করা লাগে একসাথে। আচ্ছা আমরা পেয়ে গেছি।
আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়া প্রথমে স্টোরি যেটা আছে এইটাকে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে টান দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক কপি করে আমরা এই ঘরে আনবো। এই ঘরে আনলে স্টোরিতে এখানে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট স্পেশাল টেক্সট, ওকে, পেস্ট করে দিলাম। এখন আমাদের এই ডাটাগুলো পেস্ট করতে হবে। আমরা তো স্টোরিটা পেস্ট করলাম, ডাটাগুলো পেস্ট করতে হবে। ডাটাগুলোর জন্য এই প্রথম ঘরে ক্লিক করি। এরপর ডাটাগুলো কোন দিক থেকে নিব? আমরা নেব হচ্ছে গিয়ে এই থেকে, এই একদম উপর লেভেল থেকে নিতে হবে, কিন্তু 8 ফ্লোর থেকে নিতে হবে আমার, ঠিক আছে? এই তিনটা অপশনই মাউসের লেফট বাটন চেপে ধরে সিলেক্ট করলাম, তিনটা অপশন। এখন নিচের দিকে টান দিব, স্ক্রল করো মাউসটাকে, টান দিলে সব সিলেক্ট হয়ে যাবে। মাউসের রাইট বাটনে ক্লিক, কপি করে আমরা এখানে নিয়ে আসতেছি। এখানে ফার্স্ট ঘরটাতে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, পেস্ট স্পেশাল টেক্সট, ওকে। দেখেন এখানে টর্শনাল ইররেগুলারিটি আসতেছে সবগুলোতে। কেন? এই রেশিওটা 1.2 এর নিচে থাকতে হবে, সবগুলো 1.2 এর উপরে আছে। কোনটা এক্সট্রিম চলে আসছে, দেখছেন এক্সট্রিম ইররেগুলারিটি চলে আসছে। তো এই টাইপের বিল্ডিংয়ের ক্ষেত্রে ডাইনামিক অ্যানালাইসিস একটু করতেই হবে, যেহেতু এটা হাই রেজ স্ট্রাকচার, ডাইনামিক অ্যানালাইসিস আপনাকে করতেই হবে। ডাইনামিকে যেটা আসবে সলিউশন সেটাই, মানে রিইনফোর্সমেন্টের পরিমাণ যেটা আসবে সেটাই। দেখা যায় রিইনফোর্সমেন্টের পরিমাণ সাধারণ নর্মাল অ্যানালাইসিস যা আসবে তার থেকে ডাইনামিকে কিছুটা বেশি আসবে, এই আর কি। বা কলামের সেকশন কিছুটা বেশি লাগতে পারে, বুঝতে পারছেন? ফাইনালি আবার যখন একটা চেক দিব তখন কিছু কলামের সাইজ আবার বাড়ানো লাগতে পারে হয়তো ডাইনামিক অ্যানালাইসিস করার পরে, এটা আমরা এখন বলতে পারতেছি না। আচ্ছা, এক্স চেক করলাম, ওয়াই চেক করবো একটু। এই জন্য কম্বিনেশন থেকে, লোড কম্বিনেশন থেকে আমরা সিলেক্ট করে দিব ওয়াই 1 2 3, তিনটে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা ওই যে আবার উপর থেকে নিচের পর্যন্ত সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক, কপি, আমরা এই অপশনে আইসা এখানে ক্লিক করে ওয়াই এর ঘরে আইসা মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট স্পেশাল টেক্সট, ওকে। দেখেন প্রথম ফ্লোরগুলোতে ওয়াইতে পাস করছিল, প্রথম দিকে পাস করছিল, ওকে ছিল। বাট পরের যে মানে অপশনগুলো আছে এগুলোতে কিন্তু একদম ফেল করতেছে, লিমিট ক্রস করে গেছে, অনেকগুলো তো অনেক লিমিট ক্রস করে গেছে। এগুলা কিন্তু আমাদেরকে অবশ্যই ডেভেলপ করতে হবে ডাইনামিক অ্যানালাইসিস করার মাধ্যমে। এছাড়া অন্য কোনো অপশন নাই। অন্য কোনো অপশন কাজ করতে গেলে সেই ক্ষেত্রে দেখা যায় আপনাকে অনেক ট্রায়াল দিতে হবে, সেই ক্ষেত্রে যদি পাস করে তাহলে ভালো, আর পাস না করলে অবশ্যই ডাইনামিক অ্যানালাইসিস যেতে হবে। আপনি চাইলে এখানে কলামের ডিরেকশনগুলো ঘুরাই কাজ করতে পারেন, বুঝতে পারছেন? ক্লাসের সময় আর 4 মিনিট দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের ওয়াইতে কিন্তু ফেল একটু কম করছে, কারণ কি আমাদের ম্যাক্সিমাম মেম্বারগুলো ওয়াই এর দিকে আছে স্ট্রেংথ। যেমন এই আমাদের শিয়ার ওয়াল দুইটা ওয়াই এর দিকে আমাদের স্ট্রং জোন আছে, কলাম যেগুলো আছে এগুলো ওয়াই এর দিকে স্ট্রং জোন আছে। এক্সের দিকে কিন্তু আমাদের স্ট্রং জোন কম, এই জন্য কিন্তু এক্সে ফেল করছে বেশি। যদি একটু খেয়াল করে দেখেন আমার এক্স বরাবরে কিন্তু স্ট্রং জোনের কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটি, আর কিন্তু নাই, 5টা 6টা আছে। কিন্তু এখানে শিয়ার ওয়াল কিন্তু আবার দুইটা কিন্তু স্ট্রং আছে, এজন্য কিন্তু ওয়াইতে কিন্তু কিছুটা প্রথম দিকে পাস করছে, সেকেন্ড ট্রায়ালে থার্ড ট্রায়ালে কিন্তু ফেল করছে। কিন্তু এক্স ডিরেকশন সবই ফেল করছে, কারণ এক্সে কিন্তু কোনো স্ট্রং জোন ওয়াইয়ের চাইতে কম, বুঝতে পারছেন? তো এগুলো একটু আপনাদেরকে অবশ্যই ট্রায়াল দিয়ে দেখতে হবে। তো এটা হচ্ছে সার্ভিসিবিলিটি চেক। আরও কিছু টুকটাক আছে, এটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে আলোচনা করলে আমরা পরবর্তীতে আমরা চলে যাব।